রোববার সকাল 10:30 থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনের সড়কে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ব্যানারে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা পূর্ব ঘোষিত বিটিআরসি ঘেরাওয়ের কর্মসূচি পালন করেন। মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যায় জর্জরিত থাকলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামেন। এত অযৌক্তিক 57 থেকে 60% ভ্যাট, এটা তো হতে পারে না কোনোভাবে। আমাদের এটাই দাবি যে আমরা ব্যবসা করতে চাই, বৈধভাবে করতে চাই, আমাদের ভ্যাট ট্যাক্স কমায় আমাদের সাথে কথা বলুন। আমাদেরকে সিন্ডিকেট করে তারা একচেটিয়া ব্যবসা করার জন্য তারা এই সিন্ডিকেটটা তৈরি করেছে। তাদের দাবি, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইলের দাম বেড়ে যাবে। আর যদি আনঅফিশিয়াল টোটালি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আপনার মনোবলি ব্যবসা করবে, যেগুলো ব্র্যান্ডগুলো এখন বর্তমানে বাংলাদেশ অফিসিয়ালি সেল করতেছে, ওরা ওদের মন মতো একটা রেট দিবে, ওই রেটই সেল করবে। এটার সাথে প্রায় আমাদের 25 লক্ষ লোক জড়িত আছে এই মোবাইল ব্যবসার সাথে। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সকল ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হইতেছে। আন্দোলনরত ব্যবসায়ীদের 4 সদস্যের প্রতিনিধি দল বিটিআরসি চেয়ারম্যানের কাছে তাদের দাবিসমূহ নিয়ে যান। এ সময় মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনের কারণে ওই এলাকায় যানবাহনের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।